জান্নাতুল ফেরদাউস আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য আল্লাহ ওয়াদা দিয়েছেন জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তোমাদের জন্য আপ্যায়ন স্বরূপ রেখে দিলাম। হে মুসলমান, জান্নাতুল ফেরদাউস আল্লাহ কত বড় বানাইছে কেমনে বোঝাই আপনাদেরকে। যেই জান্নাতুল ফেরদাউস আল্লাহ আমাদেরকে দিবে বলে ওয়াদা দিয়েছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমাদেরকে দিবে বলে আল্লাহ ওয়াদা দিয়েছেন। ওই জান্নাত সম্পর্কে কেমনে বোঝাই আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসটা কত বড়। জান্নাতুল ফেরদাউসের একটা মাঠ আছে, মাঠের নাম হলো মাজিদ। মাজিদ নামক মাঠ। জিবরাইল আমিন বলেন, আল্লাহর নবী আমি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, প্রভু গো আপনি যে জান্নাতুল ফেরদাউস বানাইছেন গো, ওই জান্নাতুল ফেরদাউসের মাঠটা একটু ভ্রমণ করার ইচ্ছা জাগলো, অনুমতি দিবেননি? আমি জান্নাতুল ফেরদাউসের মাঠটা একটু ভ্রমণ করতে চাই, দেখতে চাই। আপনি তো আপনার মুমিন বান্দার জন্য জান্নাতুল ফেরদাউস বানাইছেন, আমি ওই জান্নাতুল ফেরদাউসের মাঠটা একটু দেখার জন্য আমাকে অনুমতি দিবেননি? নবীর কাছে জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 নূরের পাখা দান করেছেন। আস্তে বলুন সুবহানাল্লাহ। 600 নূরের পাখা। এক একটা পাখার ফাঁস কতটুকু? একটা ভাঙা যদি মেলায় পৃথিবীর এক প্রান্ত লাগা হয়, বাম দিকে দিলে পরে বাম দিকের আরেক প্রান্ত লাগানো হয়। এমন পাখা কয়টা? আরো এখন 600 নূরের পাখা জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমাকে মহান আল্লাহর কাছ থেকে অনুমতি পাইলাম জান্নাতুল ফেরদাউসটা ভ্রমণ করার জন্য। এবার আসুন, জান্নাতুল ফেরদাউস ভ্রমণ করার আগে জিবরাইলের পাখার মধ্যে স্পিড কতটুকু আগে একটু বুঝাই, এরপরে বুঝবেন জান্নাতুল ফেরদাউসের মাঠটা কত বড়। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো আমার পাখার স্পিডটা আপনাকে আমি শুনাই। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার জমিনে 3টি জায়গার মধ্যে আমার বেশি অধিক কষ্ট হয়েছিল, আমার শরীরের লুম্মায় লুম্মায় ঘাম বের হয়েছিল। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল তোমার কোন কোন জায়গায় বেশি কষ্ট হয়েছিল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আমার মহান আল্লাহ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ডাক দা বলেন, ও ইব্রাহিম আপনার আদরের সন্তান কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি কুরবানি দাও। আমি আল্লাহর হুকুম, ইসমাঈলকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি দাও। হুকুমটা কার? আরো জোরে এখন কার? জাতের হুকুম থাকলে তো আমরা মানতাম। কথা কয় না? কয়জনে মানতো? আল্লাহর হুকুম কুরবানি দিত, ওই যে গরু কুরবানি, তখন ফতোয়া বার করে হুজুর ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা, হুজুর রে হুজুর ঋণ থাকলে কি দেওয়া যাইব? কথা কয় না? ঋণ থাকলে কি? ঋণ থাকলে কুরবানি দেওয়া যায় না, কিন্তু ঋণ থাকলে ফুরির বিয়া লাল নীল বাতি জ্বালাইয়া দেওয়া যায়, না? বক্স বাজাইয়া দেওয়া যায়, কিন্তু কুরবানি ঋণ থাকলে দেওয়া যায়? খুব মাসলা জায়গায় আসেনি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটু পরীক্ষা করলেন, যেমন নবী তেমন পরীক্ষা। আপনি যেমন যত বড় হবেন পরীক্ষাটাও কিন্তু তত বড়ই থাকবো। কথা কোন ঠিক কিনা? যেমন মামুনুল হক পরীক্ষাটাও কিন্তু সেই রকমই। কথা কয় না? আল্লামা মামুনুল হক সাহেব যেমন পরীক্ষাটাও, লোক যেমন ছোট পরীক্ষা থাকেও দূর, এটা আমরা এইটা শিখাই দেব না। কথা কয় না? কিন্তু ওয়ার্ড মেম্বার যদি করে, কেন ওয়ার্ড মেম্বার করবে না? এটা দেওয়া দেব না, শিখা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য অনুমতি দিলেন, আপনার প্রাণের বস্তুকে কোরবানি দেন। পয়গম্বর বুঝতে পেরেছেন না আমার সন্তানকে কোরবানি দিব। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি মিনার ময়দানে হযরত ইব্রাহিম নবী যখন ইসমাঈলকে নিয়ে যায়,
ইসমাইল আলাইহিস সালামকে মিনার ময়দানে নিয়ে যখন শোয়া ছুরি যখন হাতের মধ্যে নিবে গো, হাতের মধ্যে নিয়ে যখন বিসমিল্লাহ বলে যখন কুরবানি চালাইবে, আপনাদের কাছে জানতে চাই ইসমাইল যখন ইমাম সাহেব যখন হাতের মধ্যে ছুরি নেয়, জমিনে যখন গরুটা যখন বিছায়া দেওয়া হয়, কত মিনিট বাকি থাকে আর কুরবানি দেওয়ার? কয়েক মিনিট না কয়েক সেকেন্ড? আরো যেরকম কয়েক মিনিট না কয়েক সেকেন্ড? ইসমাইল আলাইহিস সালামকে জমিনে শোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে ছুরি নিলেন, কয়েকটা সেকেন্ড এখনই গলার মধ্যে ছুরি লাগায় নিবে। এবারে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দেয়, বলে জিবরাইল যা মিনার ময়দান ইব্রাহিম নবী পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে, ইসমাইলকে গলায় ছুরি লাগাইবা আগে আগে জান্নাত থেকে একটা দুম্বা নিয়া একটা লোহার টুকরা নিয়া ইসমাইলের গলায় ছুরি লাগাইবার আগে ওই লোহার টুকরাটা ছুরির নিচে তুই দিয়ায়। এমনি জিবরাইল হয় মিনার ময়দান কই? আমি কই? আমি তো সীমান্ত এরিয়ার মধ্যে আছি, আমি তো সিদরাতুল মুনতাহার মধ্যে। কই সিদরাতুল মুনতাহা আর কই দুনিয়ার জমিনের মিনার ময়দান? আমি কই? ইব্রাহিম নবী কই? আমি কেমনে যাইব, কেমনে যাইব? কিন্তু আমার আল্লাহ তো আমাকে হুকুম করেছেন ইসমাইলের গলায় ছুরি লাগাইবার আগে আগে আমাকে গিয়া ইসমাইলকে কুলে উঠাইয়া নিতে হইব এবং ছুরির নিচে আমাকে লোহার টুকা দিতে হবে। এমনি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে বর্ণনা দেয়, ও নবীজি আমি আমার 600 নূরের পাখা দিয়া টান দিলাম, আয়েশা দেখি এখনো ইব্রাহিম নবী ইসমাইলের গলায় ছুরি লাগাইলাই। স্পিড মনে হয় বাতাসের মতন, বুঝেন নাই? স্পিড বাতাসের মতন, তুলনা আছে, তুলনা আছে। কয়েকটা সেকেন্ডের ভিতরে জিবরাইল উপস্থিত। সেই দিন আমার শরীরের লম্বা লম্বায় গাম বের হয়েছিল, ওই দিন আমার বেশি কষ্ট হয়েছিল। এক, আল্লাহ নবী বলেন 2 নম্বর কোথায় কষ্ট হয়েছিল? আল্লাহ নবী দ্বিতীয় নম্বর কষ্ট হয়েছিল হযরত ইউসুফ পয়গম্বরের সময়। 10 ভাই মিলে ইয়াকুব আলাইহিস সালামকে বলা, আব্বা জান ইউসুফ বাড়িতে একা একা থাকতে ভালো লাগে না, ইউসুফকে আমাদের সঙ্গে একটু দেন, আমরা ইউসুফ ভাইকে নিয়ে একটু খেলাধুলা করব, আমাদের সঙ্গে থাকবে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ভয় লাগে আমার ইউসুফ রে নি বাগে খেয়ে ফেলে। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীকে একটু মহব্বত করতেন, ভালোবাসতেন। বাবারা কিন্তু সকলকে মহব্বত করে, কিন্তু মাঝে মধ্যে কিছু সন্তানকে একটু অধিক মহব্বত, এই মহব্বতটাই কিন্তু ইউসুফ নবীর জন্য কাল সমস্যা হয়ে দাঁড়াইছে। হ্যাঁ আব্বা জান আপনি কি বলেন? আমাদের ভাই ছোট ভাই ইউসুফ বাগে খেয়ে ফেলবে।